ভগবতে বাসুদেবায়। ভাদ্রের ভরা নদী অকুল পাথার, কেমনে আসিবে প্রিয় না জানে সাঁতার। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ভাদ্র মাস অর্থাৎ 19শে আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে অবস্থান করতে চলেছে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই ভাদ্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটিই হবে আপনাদের এই ভাদ্র মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে অবস্থান করতে চলেছে। সিংহ রাশিটি কালপুরুষের ঠিক পঞ্চমতম রাশি এবং এর অধিপতি গ্রহই হচ্ছে রবি। এবং রবি অগ্নিকারক গ্রহ, যা অগ্নি রাশিতে অবস্থান করছে এবং যেটি স্থির রাশি। এখানে প্রথমে রবি কেতুযুক্ত হয়ে গ্রহণযোগ সৃষ্টি করবে, পরে বুধ কিন্তু অবস্থান করবে, রবি বুধে বুধায়িত যোগ এখানে সৃষ্টি করবে। তার সঙ্গে সঙ্গে 3টি নক্ষত্রের মাধ্যমে রবি এই সিংহ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই যখন রবি মঘা নক্ষত্রে প্রবেশ করবে, ঠিক মঘা নক্ষত্রটি হচ্ছে কেতুর নক্ষত্র। 19শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নিজের দায়িত্ব পরিচয় দেওয়া যায় এবং যে সমস্ত কাজে খ্যাতি প্রতিষ্ঠা পাওয়া যায়, জাতক সেই সমস্ত কাজ ভালো লাগে যাতে অপরকে আনন্দ দেওয়া যায় এবং গোপনীয়তা কম বেশি জড়িয়ে থাকে। যাক জমকপূর্ণ কাজ তার প্রিয় হয়ে ওঠে। অস্থিরতার জন্য আশানুরূপ আয় করার ক্ষেত্রে একটু বাধা আসবেই। যখনই রবি ঠিক পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে, ঠিক 31শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত রবি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করলে সেই সব কাজ প্রিয় হয় যাতে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হয়। যে সমস্ত কাজে অপরকে সহজে অনুপ্রাণিত করা যায়, যেমন চিত্র, সঙ্গীত, অভিনয় ইত্যাদি কাজের দিকে তার আকর্ষণ কিন্তু থাকেই এবং পণে আকর্ষণ বৃদ্ধি পাবে। আর্থিক দিক দিয়ে ভালো হবে এবং খাবার দাবারের প্রতি রুচিবোধ কিন্তু থাকবেই। রবি যখনই এই জায়গায় উত্তর ফাল্গুনী নক্ষত্র যখনই প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে নিজের নক্ষত্র এবং নিজের নক্ষত্রে 14ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। জাতক সেই সব কাজ পছন্দ করবেন যাতে প্রিয়, যার মধ্যে সৃষ্টির আনন্দ জড়িয়ে থাকে এবং অসম্ভব তেজ গাম্ভীর্য এই জায়গায় নিয়ে আসবে। জাতক এক কথার মানুষ হয়ে উঠবে। জাতকের মতের সঙ্গে অন্যের মত না মিললে নিজেই কিন্তু সরে আসবে। ছেলে মেয়েরা প্রভাবশালী হয়ে উঠবে এবং কৌশলে বুদ্ধি খাটিয়ে আয় কিন্তু আপনার বাড়বেই। এবং যার এই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের যার অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে, তার জন্মকালীন রবি অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। যার পৌষ মাসে জন্ম হয়েছে, জন্মকালীন রবি অবস্থান করছে ধনু রাশিতে। যার বৈশাখ মাসে জন্ম হয়েছে, জন্মকালীন রবি অবস্থান করছে মেষ রাশিতে। তাদের ক্ষেত্রে রবি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে অতি শুভ প্রভাব ভাদ্র মাসে তাদের ক্ষেত্রে কিন্তু ঘটবে। কারণ কি, যার অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তার জন্মকালীন রবি বৃশ্চিক রাশি থেকে ঠিক কর্মভাবে প্রবেশ করেছে এবং যার ধনু রাশিতে রবি অবস্থান করছে, পৌষ মাসে জন্ম হয়েছে, জন্মকালীন রবি থেকে এখন ভাগ্যভাবে প্রবেশ করেছে। যার বৈশাখ মাসে জন্ম হয়েছে তার রবি মেষ রাশিতে অবস্থান করছে, মেষ রাশি থেকে এখন পঞ্চমভাবে রবি প্রবেশ করেছে। এই যে অবস্থান জন্মকালীন রবি শুভ বলবান থাকলে যাবতীয় বিষয়ে উদ্যম লাভ, কর্মলাভের যোগ তাদের ক্ষেত্রে এই মাসে উঠে আসতে পারে। আর্থিক উন্নতি সাফল্য তার ক্ষেত্রে প্রদান করবে। পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে। পৈতৃক সম্পত্তির সঙ্গে পৈতৃক ব্যবসার সঙ্গে সে যুক্ত হতে পারবে এবং পরিকল্পিত কাজকর্মে সাফল্য নিয়ে আসবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের উন্নতি সাফল্য প্রদান করবে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন উচ্চশিক্ষায় উন্নতি
জায়গাটাও কিন্তু প্রদান করবে। সকলের সহিত একটা সুসম্পর্ক তৈরি হবে, আত্মবিশ্বাস লাভ ঘটাবে এবং সন্তানের কাজকর্মে অগ্রগতি বা পড়াশোনায় সাফল্য এগুলো কিন্তু এই তাদের ক্ষেত্রে কিন্তু ঘটার সম্ভাবনা। বর্তমানে দেখুন মিথুন রাশিটি রাশিচক্রের ঠিক তৃতীয়তম রাশি। এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে রবি মিত্রকারক গ্রহ এবং মঙ্গল চন্দ্র বৃহস্পতি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করলো। এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ভাদ্র মাসে রবি নিজের গৃহে যখন অবস্থান করছে সিংহ রাশিতে তৃতীয়ভাবে রবি গোচর চলাকালীন অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়। তার সঙ্গে সঙ্গে এই জায়গায় বুধায়িত্ব যোগ ঘটাবে, গ্রহণযোগ এই জায়গায় ঘটবে এবং রবি জন্মকালীন যদি রবি পীড়িত বা দুর্বল না থাকলে জাতকের মন উচ্চ এবং উদার ভাবাপন্ন হয়ে উঠবে এবং দৃঢ়তা আত্মপ্রত্যয় লাভ, জাঁকজমক ও আড়ম্বরকে ভালোবাসবেন এবং উদার সৎ ধার্মিক করে তুলবে। চাকরি এবং ব্যবসায় নতুন দিগন্ত আপনাদের কাছে প্রদান করবে এবং আয় কিন্তু এখানে বাড়িয়ে তুলবে। নতুন কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি করবে। তৃতীয় ভাব থেকে যোগাযোগ, ভাই বোন আত্মীয় পরিজন প্রভাব প্রতিপত্তি লাভ এবং প্রাত্যহিক কাজে সফলতা, ভাই বোন আত্মীয়র সঙ্গে প্রিয় হয়ে উঠবেন এবং আর্থিক পরিস্থিতি আপনাদের মজবুত কিন্তু এই জায়গায় ঘটাবেই। এবং যেহেতু আপনাদের রবি কেতু গ্রহণযোগ সৃষ্টি করবে, কাজকর্মে একটু আহার বিহারে বা সব ব্যাপারে একটা ঔদাসীনতা দেখা দিবে, কোনো কিছু ভালো লাগবে না ওই সময় এবং কাজকর্মে বাধা বিঘ্ন, স্বার্থপরতা, ব্যয় বৃদ্ধি, কিছুটা সম্মানহানিও কিন্তু ঘটাতে পারে। তবে রবি বুধ এখানে বুধায়িত্ব যোগের সৃষ্টি করবে। বিশেষ করে এই জায়গায় এমনিতেই বুধ আপনাদের রাশিপতি গ্রহ, রবি মিত্রকারক গ্রহ, এখানে বুধায়িত্ব যোগে অত্যন্ত শুভ এবং ইতিবাচক ফল কিন্তু প্রদান করবে এবং বুদ্ধিমত্তা তীক্ষ্ণ হবে, যা কর্মজীবনে বড় সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে। আপনার উপার্জনের নতুন উৎস কিন্তু এই জায়গায় তৈরি করবে। আর্থিক পরিস্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবেই এবং উচ্চ পদ আপনাকে পাওয়ার জন্য সাহায্য করবে এই বুধায়িত্ব যোগ। এবং তারপরে নিজের রাশি চতুর্থভাবে বুধ অবস্থান করবে। চতুর্থভাবে গোচর চলাকালীন পারিবারিক সংসার জীবনে উন্নতি এবং নিবিড় ভালোবাসা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু প্রদান করবে। মঙ্গল আপনাদের রাশিভাবে অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে একাদশ ভাবের অধিপতি গ্রহ অর্থাৎ লাভ ভাবের অধিপতি গ্রহ, যা বিশেষ করে রাশিভাবে অবস্থান করার কারণে আপনার মধ্যে প্রচুর শক্তি এবং সাহস এবং নতুন কাজ শুরু করার প্রবল উৎসাহ কিন্তু আপনাকে দেবে, সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে লিডারশিপ, আপনার কোয়ালিটি এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এখানে বৃদ্ধি ঘটাবে মঙ্গল, যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশ প্রতিগ্রহ আয়ের নতুন উৎসও কিন্তু তৈরি করবে। তবে তাড়াহুড়ো করার প্রবণতাও বাড়তে পারে, সেই বিষয়ে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল ডেকে আনতে পারে, সে বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ মঙ্গলের মধ্যে একটুখানি ধৈর্য দৃঢ়তার অভাব কিন্তু ঘটিয়ে থাকে। শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, দ্বাদশপতি গ্রহ হলেও পঞ্চম ভাবের অধিপতি গ্রহ চতুর্থ এবং পঞ্চম ভাবে এই ভাদ্র মাসটি অতিক্রান্ত করবে, যা বিশেষ করে শুভ প্রভাব কিন্তু বৃদ্ধি ঘটাবে। শুক্রের প্রভাবে আর্থিক ক্ষেত্রে আপনার স্থায়িত্ব কিন্তু নিয়ে আসবে এবং ব্যবসা বা চাকুরির ক্ষেত্রে নিয়মিত আয়ের পাশাপাশি বিলাসবহুল এবং আরামদায়ক উপায়ে অর্থ উপার্জনের পথ কিন্তু প্রশস্ত করবে এবং সম্পত্তি বা রিয়েল অ্যাসেট ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করবে এই শুক্র। এবং বৃহস্পতিও আপনাদের ঠিক অর্থভাবে অবস্থান করছে এবং প্রথমেই বৃহস্পতি শুক্রে জ্ঞানের কারক সঙ্গে অবস্থান করবে, অর্থভাবে অবস্থান করবে।
তারপরে তৃতীয়ভাবে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে। কিন্তু বৃহস্পতি যেহেতু দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান, যা আপনার আর্থিক পরিস্থিতি অত্যন্ত মজবুত করে তুলবে, আকস্মিক ধনলাভের যোগও কিন্তু সৃষ্টি করতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে বড় ধরনের আর্থিক সুবিধা পাওয়ার যোগও কিন্তু রয়েছে। আপনার কাজের দক্ষতা, যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ এখানে ষষ্ঠ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে ভাগ্যভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য। 2-6-10 স্ট্রং কানেকশন হওয়ার জন্য আপনাদের কর্মলাভের যোগও কিন্তু বৃহস্পতি নিয়ে আসবে। কাজের দক্ষতা এবং সততার কারণে আপনার পদোন্নতি, বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু অর্থভাব বা পারিবারিক ক্ষেত্রে অবস্থান করছে, তাই পারিবারিক জীবনে সুখ শান্তি এবং কথাবার্তার মধ্যে মার্জিত স্বভাব করে তুলবে আপনাকে। তবে বৃহস্পতি বুধের নক্ষত্রেই প্রবেশ করবে, যা আপনাদের ক্ষেত্রে এই ভাদ্র মাসটি অত্যন্ত শুভ প্রভাব ঘটাতে পারে এবং আর্থিক দিক দিয়ে বড় লাভের সম্ভাবনাও কিন্তু নিয়ে আসতে পারে। এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবের অধিপতি গ্রহ, নবম ভাবের অধিপতি গ্রহ, যেহেতু কর্মভাবে অবস্থান করবে, বক্রতার মাধ্যমে কর্মক্ষেত্রে কাজের দায়িত্ব, কাজের চাপ উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে। বক্রতার মাধ্যমে শনিদেব যে কোনো কঠিন কাজ অত্যন্ত সততা, ধৈর্য এবং দক্ষতার সাথে সম্পন্ন করতে আপনাকে সক্ষম করাবেই। যার মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা রয়েছে, শনিদেব তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়। যারা কঠিন পরিশ্রম করছেন তারা এই মাসে তাদের কাজের সঠিক মূল্যায়ন বা পদোন্নতি এবং সুখবর অতি অবশ্যই পেতে পারেন। কারণ বক্রতার মাধ্যমে থাকলেও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং যার মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা রয়েছে, তাকে সফলতা নিয়ে আসবে। রাহু আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, মঙ্গলের নক্ষত্র। সেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ এবং মঙ্গলের উপর পূর্ণ দৃষ্টি দেবে। জন্মকালীন রাহু মঙ্গল যদি শুভ বলবান থাকলে এই ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করার কারণে আপনার উপার্জনের ক্ষেত্রে এক বিশাল সাফল্য বা আর্থিক জোয়ার কিন্তু নিয়ে আসতে পারে। বিশেষ করে যারা লটারি, শেয়ার বাজারে বা শেয়ার ট্রেডিং যারা করেন, যে কোনো উৎস থেকে হুট করে অর্থ যোগ কিন্তু প্রবল সৃষ্টি করতে পারে এই রাহু, এবং উপার্জনের নতুন রাস্তাও তৈরি করতে পারে এই রাহু। কারণ ভাগ্যস্থানে অবস্থান করছে, বর্তমানে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে, তা যার অধিপতি গ্রহ মঙ্গল আপনাদের রাশিভাবে অবস্থান করছে, লাভভাবের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে কর্মের জায়গায় বলুন এবং আর্থিক জোয়ারের জায়গায় বলুন প্রদান করতে পারে। এবং যেহেতু রাহু অকস্মাৎ লাভ ঘটায়, তাই অকস্মাৎ দিক দিয়ে প্রভাব সৃষ্টি করতে পারে। তবে জন্মকালীন যদি দেখেন, এই যার মিথুন রাশি জাতক জাতিকাদের যার বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছিল, যার বৃহস্পতি বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, যার বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছিল, যার বৃহস্পতি ঠিক কর্মভাবে মীন রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকে, তার ক্ষেত্রে এই ভাদ্র মাসটি অত্যন্ত শুভ প্রভাব বিস্তার ঘটাবে। বিশেষ করে আর্থিক অবস্থার মজবুত করে তুলবেই। এবং বুধের নক্ষত্রে থাকার কারণে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিপতি গ্রহ নক্ষত্রে থাকায় নিজের চেষ্টায় যে কোনো কাজে উদ্যম যোগান দেবে এবং কর্মের সফলতাও কিন্তু এই বৃহস্পতি নিয়ে আসবে। কিন্তু শনিদেব আপনাদের যতই শুভকারক গ্রহ হোক না কেন, জন্মকালীন, কারণ শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা, জন্মকালীন যার শনিদেব এই মিথুন রাশি জাতক জাতিকাদের, যার শনিদেব মীন রাশিতে অবস্থান করছে বা বৃষ রাশিতে জন্মকালীন যার অবস্থান করছে, জন্মকালীন যার শনিদেব কন্যা রাশিতে অবস্থান করছে, যার সপ্তম ভাবে ধনুরাশিতে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছে বা মীন রাশিতে যার অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখুন পায়ের তলায় মাটি কিন্তু সে খুঁজে পাচ্ছে না। নানান দিক দিয়ে বাধা বিঘ্ন তার জীবনে ঘটছেই, পারিবারিক জীবনেই বলুন বা অর্থনৈতিক জীবনেই বলুন, কর্মক্ষেত্রেই বলুন, শারীরিক দিক দিয়ে বলুন, নানান দিক দিয়ে সমস্যা তাকে দিচ্ছেই। সেই কারণেই
শনিদেবকে আমি সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি শনি রাহুর দ্বারাই পরিচালিত এবং শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা, কাউকে ছেড়ে কথা বলে না। আপনার পূর্বজন্মের কর্মফল প্রদানকারী এই শনিদেব আপনাদের ক্ষেত্রে যতই শুভকারক গ্রহ হোক না কেন আপনাকে জানান দেয় আগে থেকে, আপনার অশুভ ইঙ্গিত কিন্তু বহন করে নিয়ে আসে। তাই কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো আপনার হয়ে ফল দেওয়ার চেষ্টা করবে, শুভ প্রভাব বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। নমস্কার।